আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও মহব্বতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি আমরা যেটা শিখব সিক্রেট ইন্ডিকেটর। গত ক্লাসে আমরা শিখেছিলাম আপনার ব্রেকআউট ব্রেকডাউন। তো আমরা আজকে শিখব সিক্রেট ইন্ডিকেটরগুলো কি, অনেক গুরুত্বপূর্ণ ভাই। আপনি যদি ইন্ডিকেটর না জানেন আসলে মার্কেটে আপনি কি আসলে করবেন, ইন্ডিকেটর ইউজ করেই তো আমরা একটা জোন ডিফাইন করি, সব কিছু আমরা ডিফাইন করি বা আইডেন্টিফাই করি। আসলে হাত দিয়ে তো আর আইডেন্টিফাই করা যায় না। তো আমরা যে সিক্রেট অনেক গুরুত্বপূর্ণ যে ইন্ডিকেটরগুলো আছে ভাই, সবগুলো আমাদের চিনতে হবে ভাই, কখন কি কাজে লাগবে। তো ইন্ডিকেটরগুলো আপনি যদি না চেনেন ভাই আসলে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমি সোজা চলে যাই স্ক্রিনে। তো আমি স্ক্রিনে আসলাম, এই যে এখানে একটা পেনের মতো আইকন দেখতে পাচ্ছেন, আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ARC, ওকে ARC, এই যে একটা ইন্ডিকেটর, এই যে ইন্ডিকেটর এটা আপনার, আমি একটু কেটে দিই আসলে এটা, যে এই যে ইন্ডিকেটর এইটা ধরেন যে আপনার বিভিন্ন ধরনের যে জোনগুলো আছে, ধরেন এটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে মানে খুব গুরুত্বপূর্ণ আকারে আর কি ভূমিকা রাখে। মানে খালি চোখে একটা জিনিস দেখা আর ধরেন যে একটা আপনার ড্র করে দেখা, হ্যাঁ ধরেন এমন একটা আপনি ড্র করলেন বিভিন্ন জায়গায়, মানে এটার ধরেন আপনি কালার চেঞ্জ করে দিলেন, মানে ব্যাপার আছে না, দেখেন মানে একটা সুন্দর আর কি লাগে, বিভিন্ন ধরনের কাজে আর কি ব্যবহার করা হয় আপনার এসব ইন্ডিকেটরগুলো। তো এই ইন্ডিকেটর আসলে কোথা থেকে আসে আপনি যদি না জানেন, একটা নতুন মানুষ আসলে তো হবে না ভাই, হবে বলেন? তো এইগুলো আসলে অনেক জানতে হবে, অনেক ডিপলি জানতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এইসব ইন্ডিকেটরগুলা অনেক কাজে লাগে। তো এই ইন্ডিকেটরগুলো আসলে এইভাবে জাস্ট আপনি ড্র করে করে দেখবেন কোথায় কি লাগে না লাগে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনি জাস্ট ড্র করবেন, করে করে দেখবেন সব কটা ইন্ডিকেটর। এই যে বিভিন্ন জায়গায় ভাই কাজে লাগে, হ্যাঁ এসব ইন্ডিকেটরগুলো জাস্ট এগুলা আপনি ড্র করে করে দেখবেন। এই যে আর এই ইন্ডিকেটরের নাম কি ছিল আমরা একটু দেখে আসি। এই যে ARC, ওকে, যে আপনি জানবেন যে আমার এই জায়গায় এই ইন্ডিকেটরটি লাগবে, এখন ইউজ করা দরকার ARC। এই যে এখানে যাবেন ARC, মানে এগুলা জাস্ট আপনার আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, মানে ইন্ডিকেটরগুলো ব্যবহার করতে করতে। তো এইগুলা ভাই মোস্ট ইম্পর্টেন্ট ভাই, ব্যবহার করতেই হবে ভাই। আপনি যদি ব্যবহার না করেন আসলে ওইভাবে মানে ভালো একটা স্পেসিফিক যে রেজাল্ট ওইটা আসলে নিয়ে আসা সম্ভব না ভাই। এই ইন্ডিকেটারগুলো আজকে আপনাদের চেনাবো, এরপরের ক্লাসে আমি ইন্ডিকেটারের কাজগুলোও দেখাবো। ওকে, আজকে তো আসলে সব কাজ দেখানো ভাই কারোর পক্ষেই সম্ভব না। আপনি দেখেন না কতগুলো ইন্ডিকেটার, তারপরে বলছে ক্রস লাইন। ক্রস লাইনটা আসলে কি? এই যে ক্রস লাইন, ওকে, এই যে দেখেন, এই যে ক্রস লাইন, ধরেন যে আপনি কোনো একটা সাপোর্ট হোক রেজিস্ট্যান্স হোক, এই যে এরকম দিলেন, এই যে ধরেন এরকম নিচে দিলেন, মানে জাস্ট আপনাদের বোঝানোর ইয়েতে আর কি দেখাচ্ছি। ওকে, আপনি ধরেন অন্য একটা মার্কেটে যান, আসলে আমি দেখাই, অন্য একটা মার্কেটে যদি যাই, এগুলা ভাই বহুত কাজে লাগে, বহুত কাজে লাগে। আপনারা দাঁড়ান, আপনাদের একটা ভালো একটা মার্কেটে নিয়ে যায় আসলে, নাহলে বুঝতে পারবেন না আসলে। এই যে ধরেন এই মার্কেটটা, ওকে, আমি যদি যাই ইন্ডিকেটরে যাই, ফের ক্রস লাইন, ওকে ক্রস লাইন আমি একটা নিয়ে আসলাম। ধরেন এই যে মার্কেটটা আমি একটু কেটে দিই, এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন যে অনেক বড় ভাই, হ্যাঁ কোন জায়গায় ধরেন আমি এই জায়গায়, এই যে একটা সাপোর্ট, এই রেজিস্ট্যান্স, সরি ওপরে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স লেভেলে ধরেন ড্র করলাম। এবার করার পর মার্কেট এখানে আসলো, তাহলে আমার কি প্রিভিয়াস যে আমার রেজিস্ট্যান্স ভাই কোথায় ছিল, এটা কিন্তু আমি ইন্ডিকেটরের মাধ্যমে জানতে পারলাম যে আমার রেজিস্ট্যান্স ভাই অনেক ওপরে এখনও। মানে কি এগুলাকে আপনার হাত পা দিয়ে হবে বা অনুমান করতেন আপনার মনে থাকতো ভাই? এখানে অনুমানের তো কিছু নাই, তো ইন্ডিকেটার আছে, আপনি কেন কষ্ট করবেন রে ভাই? এই যে আমার জানাই যাচ্ছে যে এই পর্যন্ত আমার রেজিস্ট্যান্স লেভেল আছে প্রিভিয়াস, তো এর ওপরে তো উঠিনি, এর নিচে আছে মার্কেটটা এখন, বুঝতে পারছেন? তো এইগুলা ভাই ইন্ডিকেটর অনেক গুরুত্বপূর্ণ ভাই। তো ইন্ডিকেটরগুলো সব আমরা চিনবো, চলেন আমরা ক্রস লাইনটা দেখলাম, মানে এসব ইন্ডিকেটরগুলো ব্যবহার করতে হবে। তারপরে দেখব এই যে CURVE, কার্ভ। কার্ভ জিনিসটা কি? এই যে
কার্ভ জিনিসটা এই যে এমন একটা, ওই যে এর আগে দেখলেন না, ওই সেম জিনিস ভাই, এই যে কার্ভ জিনিস, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলা জাস্ট মানে দেখবেন, ঠিক আছে। এগুলা এখান থেকে এই যে ধরেন এমন করে দিলাম, এখান থেকে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, এই যে এই কালার হলো, আমি যদি চাই একটু মোটা করে দিই, আসলে মানে এইসব ইন্ডিকেটারগুলা মানে কি বলবো, মানে ব্যবহার করে করে দেখবেন, ওকে। তো ব্যবহার আসলে না করলে হবে না, এই যে। তো এইসব ইন্ডিকেটার মানে অনেক ধরনের কাজেই আর কি ব্যবহার করা হয়। তো এগুলা জাস্ট মানে খালি চোখে দেখা, আর ধরেন যে একটু ইন্ডিকেটরগুলো ব্যবহার করলে মানে একটা জাস্ট একটা ফিল তারপরে ফিল লাগে, তারপরে ধরেন খালি চোখে আপনি যে জিনিসটা দেখতেন কেমন একটা লাগতো, আর এখন দেখেন কেমন একটা লাগছে, দেখতে পাচ্ছেন। এটা কি হলো, একটা এম মতো হয়ে গেল কিন্তু মার্কেটটা, বুঝছেন। কিন্তু আপনি খালি চোখে দেখলে কিন্তু এটা বুঝতেন না। এই মার্কেটটা এখন ধরেন এম এর মতো। তো এম এর মতন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি এম এর মতো হয়, মার্কেট কি হয় অবশ্যই আপনাদের শেখাবো ভাই, ডিপলি শেখাবো সব কিছু, বুঝতে পারছেন। তো আজকে ইন্ডিকেটারগুলো দেখেন, আসলে যে ইন্ডিকেটারগুলো জাস্ট এই যে এরকম মানে বিভিন্ন ইউজ করা যায় বিভিন্ন ক্ষেত্রে, ওকে। তো এইগুলা ভাই ইউজ করে করে কিন্তু ট্রেড নিতে হবে ভাই। আমরা একদম প্রপার মানে পুরো লেভেলের খেলোয়াড় হব ভাই, কাঁচা খেলোয়াড় হবই না ভাই। কাঁচা খেলোয়াড় যেই হোক ভাই, যে কোনো খেলা ভাই, সে বেশি দিন টিকতে পারে না। আন্তর্জাতিক খেলোয়াড় হতে হবে ভাই, বুঝতে পারছেন। মানে হয় আপনার যেটাই হোক ভাই, ওই যে বলে না, পড়াশোনা করলে ভাই করার মতন করতে হবে, না করলে ভাই কাজে লেগে যেতে হবে। তো এইটাই ভাই, শিখলে ভাই শেখার মতন শিখতে হবে, না শিখলে ভাই আপনি আসবেনই না, ট্রেডিংয়ের নামও আপনি নেবেন না, বুঝতে পারছেন। শিখলে ভাই একদম মানে পুরো লেভেলের হইতে হবে, মানে পুরো খেলোয়াড় যে ভাই, সে যে কোনো খেলোয়াড় ভাই, তার ধরেন একটা দাম আছেই। পুরো খেলোয়াড় ভাই সব সময় দাম আছে, বুঝতে পারছেন। তো পুরো খেলোয়াড় হতে হবে ভাই। তো এইটা আমি আসলে কেটে দিলাম, তারপরে এটা কেটে দিলাম, তারপরে আমি যদি যাই, তারপরে কাফস, তারপরে কি এই যে এটা কি সি সিসি লাইন নাকি যাই হোক একটা হবে, এই যে লাইন, ওকে, অনেকগুলো লাইন, এই যে। তো এইগুলো আসলে দেখবেন যে কোথায় ইউজ করা যায়, মানে এইগুলো আপনার দেখছেন, এই যে এই যে এই যে মানে সরাই জাস্ট দেখবেন, এই যে, ঠিক আছে। মানে এগুলা ভাই এক এক সময় এক এক জায়গায় ব্যবহার করা হয়, মানে এগুলা জাস্ট আপনি মানে দেখবেন, মানে দেখলে তার দোষ নাই, মানে দিয়ে রাখছে, এই যে আপনার যেইখানে মানে কাজে আসবে। ধরেন এমন একটা যদি টেবিল আপনার কাজে আসে, ধরেন কোনো ক্ষেত্রে, হ্যাঁ, ও দিয়ে রাখছে মার্কেটে, হয়তো কোনো কাজে আসে, বুঝতে পারছেন। না হলে তো আর দিইনি, মার্কেট হয়তো কোনো কাজে আসে। তো আবার বলতে পারেন যে কি কাজে আসে, তাহলে আপনিই দেখান। ধরেন কেউ কেউ আছে এই যে টেবিল আকারে, হ্যাঁ আপনাদের বোঝাই, কেউ কেউ আছে ধরেন এই টেবিল আকারে আপনার অনেক কিছু আইডেন্টিফাই করে, এক একজনের এক এক ধরেন একটা ব্রেনটের যে খেলা, ঠিক আছে। এই যে মানে টেবিল আকারে আপনার মার্কেটটা আসলে আইডেন্টিফাই করে। তো এইটা আসলে ওইভাবে কাজে লাগে না, তারপর আপনারা জাস্ট দেখবেন নর্মালি, সমস্যা কি, দেখলে তো সমস্যা নেই। তো সবই যে ইন্ডিকেটর সব যে কাজে আসবে আর সব যে ইন্ডিকেটর ইউজ করতে হবে ভাই, এমনটাও না, ওকে। তো তারপরে আপনার কি ডেট রেঞ্জ দেখতে পাচ্ছেন, ডেট রেঞ্জ জিনিসটা আসলে কি, এই যে ডেট রেঞ্জ মানে এই যে এখানে কি লেখা আছে, আপনাদের দাঁড়ান সরাই দেখাই, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। এই যে আপনার ডেট রেঞ্জ, হ্যাঁ, মানে আপনার এই যে ডেটের ভিতরে, ধরেন একটা ডেটের ভিতরে মানে মানে মার্কেটের প্রাইস কেমন কি, ওকে, সেইটা ধরেন আজকে ধরেন এই জায়গা থেকে মার্কেটটা শুরু হয়েছে, এই জায়গা থেকে আপনি এই জায়গা পর্যন্ত দেন, আপনি দেখতে পারলেন যে আজকে এই ডেটের ভিতরে কি, আজকে 5 তারিখ কি 7 তারিখ, ঠিক আছে, এই ডেটের ভিতরে আপনার মার্কেটের রেঞ্জ আসলে কত দূর, মার্কেট কি মানে কি পর্যায়ে, এটা জাস্ট দেখার জন্য এই ডেট রেঞ্জ, ওকে। তো এটা ইউজ করতে হবে ভাই, অবশ্যই ইউজ করতে হবে। মানে আপনার একটা মনের ভিতর ভাই পাগলাটে ভাব নিয়ে আসতে হবে, ঠিক আছে। ট্রেডিং মানে মনে হবে এইটা আমার বাড়ি, এইটা আমার সংসার, এইটা আমার মানে সব কিছু ভাই। মানে একটা আপনার একটা জিনিস ভাই যখন মানে নিজের মতন ভাই ভালোবাসবেন, মানে আছে না ভাই, কি বলবো, মানে নিজের মতো মনে করতে হবে যে আমার এইটাই ভাই সব, এইটা আমার খাইতে দেবে, আমার পড়তে দেবে, আমার স্বপ্ন হবে, সব কিছু ভাই নিজের ভিতরে এইটা আয়ত্ত করতে হবে, মানে এগুলো, তাহলে ভাই সেটা আপনারে ফেলে দিবে না, বুঝতে পারছেন। তো
এগুলা ইউজ করতে হবে ভাই। তারপরে আমরা যদি যাই ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ, দেখতে পাচ্ছেন ভাই সেম, মানে সেমই, ঠিক আছে, সেমই ভাই এগুলো। এই যে এখানে জাস্ট মানে এখানে ডেটও দেখাবে, প্রাইসও দেখাবে। ওকে, এই যে এগুলা জাস্ট একটু বুঝে নেবেন। ওকে, আমি যদি এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনার পয়েন্ট উঠছে, কিন্তু দেখেন ও যে পয়েন্ট উঠছে, যে প্রাইজের কি অবস্থা বা কি, যদি মার্কেট ধরেন, এই যে ধরেন এইখান থেকে শুরু হইলো, আপনাদের দেখাই, ধরেন আজকে এইখান থেকে এই পর্যন্ত এটা হয়েছে, হ্যাঁ, এই সুইং পর্যন্ত আজকে হয়েছে। তো মার্কেটের এই যে আপনার কি, আপনার কি মার্কেটের কি, এই যে এখান পর্যন্ত ধরেন যে মার্কেট কতটুকু নিচে নেমে আসছে, মাইনাস হয়েছে, তারপরে এই যে কয়টা বার, হ্যাঁ, এই পর্যন্ত কয়টা বার হয়েছে, এই যে 168টা বার, বুঝতে পারছেন, মানে সব কিছু ভাই মেপে দেবে, মানে এগুলা সব গণনা করে দেবে। তারপরে ধরেন সব কিছু ভাই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কি উঠছে, এইগুলা ভাই দেখে নেবেন। এইগুলা যে কাজে আসবে না তা নয়, মানে আমার কথা সব কিছু ভাই দেখতে হবে, বুঝতে হবে, মানে ইন্ডিকেটারগুলো আসলে কি, যখন আপনার যেইটি কাজে লাগবে দম করে ইউজ করে ফেলতে হবে ভাই। কিন্তু আপনি যদি এগুলো না জানেন আসলে কি ইউজ করবেন, ধরেন আমি একটা ইন্ডিকেটরের নাম বললাম, আপনি ধরেন জানেন না, তাহলে তো আর হইলো না ভাই, হইলো? তো ইন্ডিকেটরগুলো ভাই আমাদের চিনতে হবে ভাই। মার্কেটে আপনি সময় দিবেন ভাই, মার্কেট আপনারা এমন কিছু দিবে ভাই, আপনার 14 গোষ্ঠী বসে খাবে ভাই। আর মার্কেটে যে সময় দেবে না ভাই, তার কিছু হবে না ভাই। খালি মার্কেট বলে না, পৃথিবীর সব ক্ষেত্রেই ভাই এক সময় দিতেই হবে, সব সেক্টরেই ভাই সময় আপনার দেওয়াই লাগবে। তারপরে এটা তো গেল, তারপরে কি ডিসজয়েন্ট চ্যালেঞ্জ। এই যে ডিসজয়েন্ট চ্যালেঞ্জটা আসলে কি, এই যে মানে ভাই সব কিছু আপনারে দেখতে হবে। এই যে ধরেন যে এরকম জায়গায় আর কি ইউজ করা হয়, বুঝতে পারছেন? আপনার এরকম থাকে না কিছু কিছু মার্কেট, এই যে ধরেন এরকম থাকে না, হ্যাঁ, তো সেটাই জাস্ট এখানে বোঝাচ্ছে, এর থেকে বেশি কিছু না আসলে, বুঝতে পারছেন? এই যে এরকম ড্র করে না, অনেকে ড্র করে, তারপরে কালারটা ধরেন যে চেঞ্জ করে দেয়, এই যে এরকম বিভিন্ন কালার আপনি দিতেই পারেন, মানে চাইলে হলুদ, নীল, এই যে এরকম, ঠিক আছে? তো এগুলো জাস্ট এরকম করে করে ড্র করে করে দেখে আপনার। এই যে এখানে আমি ধরেন ড্র করেছি, সুন্দর করে দেখেন, খালি চোখে দেখা আর ইন্ডিকেটর দিয়ে দেখা, মানে আকাশ আর পাতাল। কিন্তু এই যে দেখেন আমি ধরেন ইন্ডিকেটর দিয়ে দেখছি, হ্যাঁ, ইন্ডিকেটর দিয়ে দেখছি, ব্যাপারটা কিন্তু অন্যরকম একটা ফিল লাগছে। আবার কি এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট এই যে এখান থেকে ব্রেকডাউন হয়েছে, হ্যাঁ, মানে যখন হবে, বা এটাও আমি আঁকতে পারি অন্য অন্য ইন্ডিকেটর দিয়ে, মানে এক এক জায়গায় ভাই এক এক রকম, বুঝতে পারছেন? তো সব জায়গায় তো ধরেন যে আপনার সেম একই ইন্ডিকেটর ধরেন যে ব্যবহার করা যাবে না, যাবে বিভিন্ন জায়গায় ভাই জায়গা বুঝে ইন্ডিকেটর, এক এক জায়গায় এক এক ধরনের ইন্ডিকেটর ব্যবহার করতে হবে বা ইউজ করতে হবে। তো আমি আসলে এটা কেটে দিই। তো এটা কেটে দেওয়ার পরে আমি যদি আবার যাই যে এক্সটেন্ডেড লাইন, এই যে এক্সটেন্ডেড লাইনটা আসলে কি, এই যে দেখতে পাচ্ছেন এরকম করে আপনার ইউজ করা হয়, বুঝতে পারছেন? এরকম করে এটা যদি আমি কপি করি, এই যে এরকম, ওকে, তারপরে এই যে এরকম, মানে ভাই এইগুলা জাস্ট ইউজ করে করে দেখতে হবে, হ্যাঁ, মানে যেই জায়গায় লাগবে সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ড্র করার জন্য এরকম লাগতেই পারে। ওকে ভাই, তো জাস্ট ইন্ডিকেটরগুলো এই যে পেনের মতো আইকন, এখানে ক্লিক করবেন, করে করে ভাই এই যে ফিবোনাক্কি
এগুলা দেখবেন, এই যে ফিবোনাক্কি, মানে এগুলা ভাই বহুত কাজে লাগবে, বহুত। এই যে 2% করে দিলাম, এই যে ফিবোনাক্কি, মানে এগুলার ভাই মানে জাস্ট ইন্ডিকেটরগুলা আপনাদের মানে চেনাচ্ছি, ওকে, যে সবগুলোর কাজ মানে আস্তে 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 হবে ভাই। মানে সব ইন্ডিকেটর যে একদিনে আঁকতে হবে, তাহলে তো দেখা যাচ্ছে স্ক্রিন ধরেন পুরো ভরে যাবে ইন্ডিকেটরে, তো ভরে গেলে তো হবে না ভাই। আপনার যখন যে ইন্ডিকেটরটা লাগবে দেন তখন সেটা ব্যবহার করবেন। মানে আমি জাস্ট সবগুলো দেখাচ্ছি, এমন না যে ভাই সব ইন্ডিকেটর ড্র করে আপনি ট্রেড নেবেন, আপনি কিছুই দেখতে পারবেন না। শেষে ইন্ডিকেটর থাকবে কোনো মার্কেটে, আর আপনার চোখ আর মানে দেখা যাবে না, ভরে যাবে, আরাম তো করা যাবে না ভাই। এক এক সময় আমরা এক এক ইন্ডিকেটর ব্যবহার করব, জায়গা বুঝে, জায়গা সময় সব কিছু ভেদে ভাই এক এক জিনিস আমরা ব্যবহার করব, কিন্তু আমরা জাস্ট দেখে রাখছি, ওকে। ইন্ডিকেটরগুলো এই যে ফিবোনাক্কি, এটা কি আপনার প্রাইজের যে আপনার অ্যাকশন, হ্যাঁ, মার্কেট ধরেন কত দূর আছে, ধরেন এই পর্যন্ত ধরেন মার্কেট আছে, ধরেন আজকে একদিনের মার্কেট, এই যে এই পর্যন্ত কি এখানে ভাই পয়েন্ট বলে দিচ্ছে, হ্যাঁ, মার্কেটের প্রাইজের অ্যাকশন মানে বের করে দেয়, বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ এরপরে আমি শেখাবো, আস্তে আস্তে সব কিছু ভাই শেখাবো। আবার বলতে পারেন যে সব কিছু শেখাবেন, তা আবার তাহলে এইগুলা হলো মানে সব কিছু শেখাবেন, তাহলে আবার এই ক্লাসে শেখাচ্ছেন না কেন ভাই? ধরেন ক্লাস হবে অনেক, তো আমি এক ক্লাসে কিভাবে শেখাবো ভাই? ধরেন আমি যদি আজকে এইডি শেখাই, ধরেন এর প্রাইস একদম নিখুঁতভাবে বের করে শেখাই, তো ইন্ডিকেটারগুলো দেখাবে কে? তাহলে অন্য মানুষ দেখাবে বলেন? ইন্ডিকেটার যা আছে আরও আছে, এগুলো আপনার দেখতে হবে না ভাই? তো কেউ ধৈর্য হারাবেন না ভাই, মানে একটা পাগলাইটে ভাব নিয়ে আসবেন না, মানে সুস্থ চিন্তা করবেন যে ভাই তো আসলে এগুলো দেখাচ্ছে, এরপর আমাদের দেখাবে, দেন সমস্যাকে। আজকে আমরা কি শিখছি, আজকে ক্লাসের থিম কি? আজকে ক্লাসের থিম কিন্তু আপনার ইন্ডিকেটরের সব কাজ শেখানো নয়, মানে ইন্ডিকেটরগুলো দেখানো, বুঝতে পারছেন? তো আমাদের যখন যেটা ইম্পর্টেন্ট মনে হবে তখন আমি ভিডিও দেব ভাই, তখন সেই ইন্ডিকেটরের কাজগুলো দেখাবো। দেন সব যে ইন্ডিকেটর লাগবে ব্যাপারটা এমনও না, বুঝতে পারছেন? তো আমি এটা সরাই দিলাম, তারপরে আমি ফের পেনে যাই, তারপরে কি এটা তো দেখেছি, তারপরে এই যে ফিবোনাক্কি রিট্রেসমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন ফিবোনাক্কি রিট্রেসমেন্ট। তো ভাই এই যে এগুলা জাস্ট এইগুলাও ওই রকমই দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্ট উঠছে, প্রাইস উঠছে, মানে মার্কেটের প্রাইস, এই যে মার্কেটের প্রাইস কত, ওকে। আমি যদি এখান থেকে এখানে যাই, দেখতে পাচ্ছেন, বা এই পর্যন্ত যাই, দেখেন এই যে কত প্রাইস উঠছে, দেখছেন মার্কেটের প্রাইস। এগুলা ফরেক্সে, বাইনাতে বা সব জায়গায় একটু প্রাইস তো দেখতেই হবে, দেখতে পাচ্ছেন মার্কেটের প্রাইস এখন কোন দিকে, মানে এইটা আসলে বোঝাই। আস্তে আস্তে আমি সব ইনশাল্লাহ আপনাদের বোঝাবো ভাই। তো যাই হোক, আজকে আপনি এই ইন্ডিকেটারগুলো জাস্ট দেখে রাখেন, ওকে। ইন্ডিকেটার দেখে রাখলে তো সমস্যা নেই। আপনি তো অনেকে জানতেন না ভাই এই পেনে এখানে ইন্ডিকেটার আবার কি, অনেকে এটাও জানে না ভাই। তো এটা ভাই জানতে হবে, তো এগুলো জাস্ট ক্লিক করে করে দেখবেন, বুঝতে পারছেন ইন্ডিকেটারগুলো কি, এগুলো নিজের সাথে সাথে মেলাবেন। আর আমি তো ধরেন ভিডিও বানাবোই, আমার যেটা গুরুত্বপূর্ণ মনে হবে অবশ্যই ভাই সেটার উপরে ভিডিও বানাবো। আর নেক্সটে আসবে ভিডিও, তারপরে কি বলছে, ফ্ল্যাট টপ বাটন, দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাট টপ বাটন, এটা ভাই ওই যে এর আগে দেখালাম না, ওই সেম আর কি, ওই রকমই এর আগে যা দেখালাম, ওই যে ও আচ্ছা আচ্ছা, এটার আবার সব দিকে আপনার করা যায়, মুভ করা যায়। ও যে কোনো এক মাথা আসলে করা যায় এর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে উপরের মাথাটা আপনার ছোট বড় করা যায়, বুঝতে পারছেন? এই যে আপনাদের দেখাই, এই যে অনেকে ভাই আঁকে না এইভাবে, ধরেন এটা সেটাই, ধরেন এই জায়গায় যে এটা হবে এমনটাও না, কিন্তু আপনার জোনের ওপর ভিত্তি করে, বুঝতে পারছেন? কিছু কিছু জোন আছে, এগুলো আইডেন্টিফাই করতে, এই যে এইভাবে মানে
অনেকটা আপনার ত্রিভুজ মতো, এই যে ত্রিভুজ মতো। ওকে, হ্যাঁ ত্রিভুজ, ত্রিভুজ আকারে যদি কোনো ইয়ে থাকে দেন আপনি এটা আঁকতে পারবেন সহজে। দিয়ে এখান থেকে আপনি কালার মালার ধরেন চেঞ্জ করে দিলেন, বুঝতে পারলেন ভাই। প্লিজ কেউ ধৈর্য হারাবেন না ভাই, কেউ ধৈর্য হারাবেন না, জাস্ট এগুলো আপনি দেখে রাখেন যে এইগুলা ধরেন আমি এক জায়গায় বললাম যে ওখানে ত্রিভুজ আকারে আঁকেন, তো মানে ত্রিভুজ আকারে দেখছেন মার্কেটটা, তো ত্রিভুজ আকারে ক্যান্ডেলস্টিক সাইকোলজি কী হবে বা ইয়ে হবে, তখন তো আপনার এটা আইডেন্টিফাই করতে হবে, তো ইন্ডিকেটর দিয়ে তো আঁকতে হবে, তাই না? তো তখন তো আপনি পাবেন না ভাই এটা যদি না জানেন। তো আসলে ইন্ডিকেটরগুলো আপনার শিখে রাখা অনেক জরুরি ভাই। তো এটা গেল। তারপরে কি এই যে গান বক্স, এগুলা ভাই সব দেখে রাখবেন। এমন নাই যে ভাই এখানে শোনেন মার্কেট হিবিজিবি দিয়েও রাখছে, তারপরে এমন নাই যে সব কাজে লাগবে, আবার এমনও নাই যে কাজে আসবে না, তাও না, বুঝতে পারছেন ভাই। আমার কথা হচ্ছে সব দেখে রাখতে তো আমার সমস্যা নেই, আছে। ধরেন যে আপনার ওই যে একটা ক্রিকেট যারা খেলে এরা কি সব বল ভাই মারে? সব বল কিন্তু ওরা মারে না, কিছু কিছু বল ভাই ওরা চেনে, বুঝতে পারছেন। তো এইগুলো ভাই দেখে রাখতে হবে যে সব আমরা ইউজ করবো ইন্ডিকেটার এমন না ভাই, কিন্তু জাস্ট আমরা দেখে দেখে রাখবো। হরিজন্টাল লাইন, একটা হরিজন্টাল লাইন আসলে কেমন, এই যে আমি কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, এই যে হরিজন্টাল লাইন ধরেন এই যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বা যে কোনো ইয়েতেই এই যে একটা নিলাম, তারপরে এখান থেকে একটা নিচে নিয়ে আসলাম, বুঝতে পারছেন ভাই। এগুলা এই দেখেন দেখেন অনেক কাজে লাগে ভাই, সাপোর্ট হোক রেজিস্ট্যান্স হোক, ঠিক আছে, এগুলো অনেক কাজে লাগে, দেখছেন। তো এইগুলাই ভাই, এগুলা দেখতে হবে জাস্ট। আপনার দেখলে ক্ষতি নাই, না দেখলে ক্ষতি ভাই, বুঝতে পারছেন। কখন কি কাজে আসবে তখন তো আপনি পারবেন না। তারপরে বলছে প্যারালাল চ্যানেল কি, এই যে প্যারালাল চ্যানেল, এই যে প্যারালাল চ্যানেলটা আপনার, আমি যদি একটু পেয়ারটা চেঞ্জ করি আসলে, যাই প্যারালাল চ্যানেল, দেখতে পাচ্ছেন এই যে, দেখেন তো বোঝা যায় নাকি, দেখেন মানে বিষয়টা কিন্তু এইটাই ভাই, দেখতে পাচ্ছেন এই যে, মানে এইগুলা ভাই সেই লেভেলের ইন্ডিকেটর। এই যে মানে মার্কেটের মুভমেন্ট এখন কেমন, এই যে একটা প্যারালাল একটা চ্যানেল, এটা আপনি আর্ট করে দেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে মার্কেটের অবস্থা কি ভাই। খালি চোখে দেখা আর এটাই দেখা আকাশ আর পাতাল ভাই। আপনাদের মানে আমি ক্লাসও নেব, মানে যে সবগুলাই যে কাজে লাগবে ব্যাপারটা এমন না, কিন্তু ভাই এগুলা দেখে রাখতে হবে ভাই। আপনার মার্কেটটা এমন, আপনি একটা ড্র করবেন, মানে মনে মনে এটা ড্র করবেন, করে তারপরে আপনি দেখবেন যে মার্কেটটা আসলে কোন দিকে মানে ইয়ে করতে পারে ভাই। সব কিছু তো শেখাবো আস্তে আস্তে, বুঝতে পারছেন। তো যাই হোক এইটা দেখেন, এটা এই কাজে লাগে, বুঝতে পারছেন। এইরকম মার্কেটের ক্ষেত্রে ধরেন এই কাজে ড্র করতে লাগে। তারপরে আমি যাই আসলে, তারপরে যাই এই যে দেখতে পাচ্ছেন এই যে পিস্ট ফ্যান, এটা কি আসলে, এই যে এগুলা যে কাজে আসবে ভাই ব্যাপারটা এমন না, বাস দেখে রাখেন জাস্ট, মানে বুঝতে পারছেন। এই যে মানে বোঝেন তো ভাই, দিয়ে রাখছে মানে এদের, মানে প্রতিটা ভাই কোম্পানির একটা ইয়ে আছে না, মানে এটা আপনার সেই ইয়ের মতন আপনার ত্রিভুজ আকৃতির আর কি, ঠিক আছে। জাস্ট এগুলো এমনি দেখবেন ভাই, আঁকবেন, আঁকতে তো সমস্যা নেই, আঁকতে আঁকতে দেখা যাচ্ছে আপনি আবার বড় আর্টিস্ট হয়ে যেতে পারেন। মানে ব্যাপারটা কীরকম যে এগুলা দেখবেন যে কোথায় সেট হয়, মানে সব কিছু দেখবেন ভাই, দেখার পরেই দেন আপনি মানে আস্তে আস্তে ভাই বুঝে যাবেন ব্যাপারটা। তো এগুলো দেখবেন ভাই, এগুলো দেখবেন, একটু কালার চেঞ্জ করবেন, করে করে দেন দেখবেন, সমস্যা নেই। তারপরে আমি যদি যাই ফের পেনে, এটা তো গেল। তারপরে ফ্রক, এই যে এটা দেখতে পাচ্ছেন, এগুলা ভাই জাস্ট দেখতে হবে। হ্যাঁ, এর আবার কি হলো আল্লাহ,
তো আমি ফ্যান নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, এটা মানে আপনার সেই টেবিল জাতীয়, হ্যাঁ দেখছেন ভাই, টেবিল জাতীয় জিনিস কিন্তু দেখেন। হুম, বুঝতে পারছেন? এটা এটা ধরেন একটা টেবিল জাতীয় জিনিস। যাই হোক, আপনি করবেন আস্তে আস্তে, সব কিছু দেখবেন না, সময় নষ্ট করে আসলে লাভ নেই। তো তারপরে কি আপনার প্রাইস রেঞ্জ, না প্রাইস রেঞ্জ তো দেখাইছি। এইটা ভাই ওই আগের মতোই, ওকে। তো এটা আগের মতোই, আপনি জাস্ট টানটুন দিয়ে দেখবেন এই যে প্রাইস রেঞ্জ কি, ওকে। তো এটা আসলে দেখছেন। তারপরে আমি আবার যাই, তারপরে কি RAY র, হ্যাঁ র মানে ভাই এই যে একটা মানে ফের একটা লাইন আর কি, এই দেখতে পাচ্ছেন, এই যে একটা লাইন এর আগেও দেখাইছি না, ধরেন সাপোর্ট হোক রেজিস্ট্যান্স হোক, এই যে র, র এই যে নিচে দিতে পারবেন, ওপরে দিতে পারবেন, পাশে দিতে পারবেন ভাই, এগুলা জাস্ট দেখে নেবেন। হ্যাঁ আপনাদের দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, এগুলো দেখে নেবেন। তারপরে কি বলছে রেক্টেঙ্গেল জিনিসটা কি, এই যে মানে সাদামাটা ধরেন একটা জিনিস আইডেন্টিফাই করবেন, তো কিভাবে করবেন, এই যে আমি এটা সরাই দিই আসলে। এই যে ধরেন একটা মার্কেট আইডেন্টিফাই করবেন, জাস্ট খালি চোখে দেখা কেমন হয়, এই যে এটাই ভাই। এগুলা ইন্ডিকেটরগুলো দেখে নেবেন, মানে সবগুলো যে কাজে আসবে ব্যাপারটা কিন্তু এমনও না, মানে দেখে নেবেন। রেক্টেঙ্গেল দেখলেন, তারপরে কি ট্রেন্ড অ্যাঙ্গেল, এই যে মানে ট্রেন্ডের অ্যাঙ্গেল, হ্যাঁ কত ডিগ্রি, এই দেখেন এই যে কত ডিগ্রি। ধরেন আমি একটা দেখাই আসলে, মানে এটা মাপা যায় ভাই, হ্যাঁ মানে এই দেখেন, ধরেন এই জায়গায় আমি দিলাম, এই জায়গায় আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, বা কোন কালারই যে দিই, হলুদ দিলাম, দিয়ে আমি একটু মোটা করে দিই, ওকে। তো মোটা করে দিলাম, তা আমি এই যে বর্তমানে ট্রেন্ড, হ্যাঁ মার্কেটের ট্রেন্ড এই যে এই জায়গায় আছে। তো এখন দেখেন এখানে 34 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে মার্কেটের ট্রেন্ডটা, বুঝতে পারছেন? তো অনেক সময় ভাই অ্যাঙ্গেলও দেখতে হয়, মার্কেট এখন কোন অ্যাঙ্গেলে আছে, বুঝতে পারছেন? অনেক কিছু ভাই আস্তে আস্তে ডিপলি বুঝে যাবেন, তো এইগুলা মাপতে হয়, হ্যাঁ। তো এই যে এখন মার্কেট কোন অ্যাঙ্গেলে আছে, যদি এই অ্যাঙ্গেলে থাকতো মানে কি 51 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে কি একটা অন্যরকম প্রাইস বোঝাইতো, আর এই 34 অ্যাঙ্গেলে আরেক রকম প্রাইস বোঝাচ্ছে, বুঝতে পারছেন ভাই? তো অ্যাঙ্গেল অনেক গুরুত্বপূর্ণ, যে অ্যাঙ্গেল আপনার গুরুত্বপূর্ণ না ব্যাপারটা এমনও নয়, অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তারপরে আমি যদি যাই ট্রেন্ড লাইন, ওকে। ট্রেন্ড লাইনটা জিনিসটা কি ভাই, ওই যে বললাম না সাপোর্ট রেজিস্ট্যান্স, এই যে আপনার ওপরে আমি দিতাম না, আপনারা দেখতেন না, এই যে এখানে আপনার সাপোর্ট, ধরেন যে ধরেন এটা সাপোর্ট, হ্যাঁ আমি কপি করলাম, আর এখানে নিচে ধরেন এই ওপরের রেজিস্ট্যান্স, আর নিচে ধরেন যে সাপোর্ট এখানে দিলাম, মানে ব্যাপারটা এরকম ভাই, এই যে এইগুলা আঁকার ক্ষেত্রে আর কি ইউজ করা হয়। তো এগুলা জাস্ট দেখে নেবেন যে আপনার ট্রেন্ড অ্যাঙ্গেল, তারপরে বলছে কি ট্রায়াঙ্গেল, এটা আসলে কি, এই যে দেখতে পাচ্ছেন এটাকে একদম ভাই ত্রিভুজ, মানে এটা আসলে কোন জায়গায় ব্যবহার হয় বা আস্তে আস্তে বুঝে যাবেন, ওকে। যে জায়গায় ব্যবহার করার দরকার করবেন, মানে এইভাবেই যে একটা ত্রিভুজ হইলে কি হয়, তারপরে মার্কেট ভাই এইগুলাই। তো একটু আর্ট করে নিলে মানে একটা চোখে দেখেও একটা শান্তি আছে, কাজ করেও শান্তি আছে, বুঝতে পারছেন? এই যে এরকম কালার চেঞ্জ মেঞ্জ করে আসলে দেখবেন জাস্ট। তারপরে
আমি যদি যাই আপনার কি ভার্টিক্যাল লাইন, হ্যাঁ ভার্টিক্যাল লাইনটা কি, এই যে ভার্টিক্যাল মানে ভার্টিক্যালি, এই যে ভার্টিক্যালি লাইন নেয় না মানুষ, সেটাই আর কি, এখানে নিলাম এখানে নিলাম এইটাই। তো এইগুলা ভাই দেখবেন কখন আসলে কোন এটা কাজে লাগবে, কিন্তু আপনি যদি ভাই আসলে এই সিক্রেট যে ইন্ডিকেটরগুলো আছে এগুলো না চেনেন তাইলে তো আর হইল না ভাই, বুঝতে পারছেন? এইগুলা ভাই চিনতে হবে, তারপরে আমাদের কাজে লাগা আসে পরের হিসাব, ঠিক আছে? কোনটা লাগবে তখন নিয়ে আসবো, কিন্তু আগে চিনতে তো হবে ভাই। তো আবার এই যে ক্যান্ডেলের নিচে আরেকটা দেখতে পাচ্ছেন, এটাও ভাই এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার কি ইন্ডিকেটর আছে ভাই, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে আলিজেটার দেখতে পাচ্ছেন, আলিজেটারের কাজ কি, এই যে মার্কেটের অনেক কিছু ভাই আইডেন্টিফাই করে দেয়। এই যে আলিজেটার এখানে ধরেন যে আপনি যদি বাড়ান, মানে যা আছে তাই রাখবেন, মানে ডিফল্ট যা থাকে ভাই তাই রাখতে হয়। এখানে আছে 8, তারপরে কি এই যে ওপরের ধরেন যে এই যে আপনার কি JWS যে পিরিয়ডটা আছে, হ্যাঁ জোস যে পিরিয়ডটা আছে, উপরের যে জোস পিরিয়ডটা আছে, এটা আপনি কি করতে পারেন, ওই কালার দেখেন চেঞ্জ করা যায়। ওকে, ধরেন আমি কালার এইটা দিলাম, দেখেন আবার কালার একটু মোটাও যদি করে দিই, এই যে এগুলো মোটা করে দেওয়া যাবে। তারপরে যদি আমি জোস্ট শিফট 8 আছে, হ্যাঁ 8ই রাখলাম, ধরেন এইটার এই যে দেখতে পাচ্ছেন পরেরটা, মানে এর এই যে নিচেরটা, তো নিচেরটা আমি যদি এইটা দিই, দেখেন আমি একটু মোটা করে দিলাম, দেখেন তারপরেরটা কি, তারপর এটা জাস্ট এই যে রেডটা, হ্যাঁ তো রেডটা আমি একটু মোটা করে দিলাম যেহেতু ওর নিচে আছে। তারপরে দেখুন আসলে কীরকম লাগে, মানে ডিফল্ট যা থাকবে ওইটাই আপনারা রাখার ট্রাই করবেন, কারণ ওইটা দিয়ে মার্কেটের আইডেন্টিফাই বোঝাই। দেখতে পাচ্ছেন, দেখেন এরকম দেখতেন না যে আসলে কোথা থেকে পাই এইসব ইন্ডিকেটরগুলো ভাই, মানে কাজ আছে, হ্যাঁ পরের ক্লাসে আমি দেখাবো কাজ আছে, কিন্তু আজকে দেখেন জাস্ট কোথা থেকে কি পাওয়া যায়, আগে পাওয়া তো দেখতে হবে ভাই, কাজ তো পরের হিসাব, হ্যাঁ কাজ তো আমি দেখাবোই। তো এক ক্লাসে কিভাবে দেখাবো ভাই, দেখা যাচ্ছে একটা ক্লাসে একটা ইন্ডিকেটরের কাজই দেখাবো, কিন্তু সব ইন্ডিকেটর তো আপনার চিনতে হবে ভাই, আপনি তো চিনবেন না, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন এই যে এগুলো জাস্ট করে দেখবেন, এই যে নিচে, ঠিক আছে এই নিচে ইন্ডিকেটর 2 জায়গায় পাওয়া যায়, একটা পেনে একটা এখানে, ও পেনেরগুলো আগে দেখে আসবেন, তারপর এখানে আসবেন, আসার পর তারপর কি এই যে বুলিঙ্গার ব্যান্ডস, এই যে দেখুন বুলিঙ্গার ব্যান্ডস ভাই এগুলা মোস্ট, এই যে পিরিয়ড 5 দেওয়া আছে, পিরিয়ড মানে ডিভিশন 1 দেওয়া আছে। তো এই যে 5 যদি আমি 6 করে দিই কীরকম হয়, মানে অনেক জায়গা নিয়ে নিল না, এটা কম হলেও মানে ভাই যা আছে এগুলাই দেওয়ার ট্রাই করবেন, মানে এগুলো রিকমেন্ডেড। তারপরে 1 আছে, আমি যদি 2 দিই তাহলে অন্যরকম হয়ে যাচ্ছে, আমি 1ই রাখি। তারপরে কি টপের এই যে একটু মোটা করে দিলাম। তারপরে ধরেন মিড, হ্যাঁ মিডের এটা কি, মিডের এটা ধরেন আমি অন্য কালার দিয়ে দিলাম। তারপরে বাটমটা আমি কি একটু মোটা করে দিলাম, ওকে বাটমটা আমি ধরেন এই যে করে দিলাম আপনার হলুদ করে দিলাম, ওকে হলুদ কালার করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে কেমন রাখবো, ব্যাকগ্রাউন্ড এই যে দেখুন, এই যে দেখুন তো ভাই কত সুন্দর লাগছে না, দেখেন মার্কেটের কিন্তু অনেক আইডেন্টিফাই করে ফেলবে ভাই ইন্ডিকেটরে, এ কিন্তু মারাত্মক লেভেলের জিনিস ভাই। এই দেখেন আপনারা জানতেন, অনেকে ভাই টেড নাই ভাই, ইন্ডিকেটর জানে না। আরে ভাই তোর খালি চোখে দেখার ইন্ডিকেটরের দেখা এক, ধরেন ইন্ডিকেটর এমন একটা জিনিস, ধরেন আপনার পিছনের ধরেন 1000 দিনের যে আইডেন্টিফাই করে দিছে, আপনার পিছন থেকে এসে হিসাব করে দেন সামনে এই শোগুলা করছে, ও মার্কেটের সব প্রেডিক্ট করে দিছে। হ্যাঁ আপনি যা প্রেডিক্ট করতেছেন ভাইরে ভাই, তুই খালি চোখে কীভাবে, তুই তো 1-2 দিনের হিসাবই মনে রাখতে পারবি না, পেছনে মনে কর যাবি মার্কেটের ক্যারাম ছিল না ছিল ওইটা মনে থাকবে, কিন্তু ইন্ডিকেটরটা ইউজ করলে কী হয়, ও আপনার একটা রিপোর্ট দিয়ে দেবে যে মার্কেট এখন এই অবস্থায় আছে, আপনার 5 দিন 1 মাস 1 বছরের সব রিপোর্ট ও প্রাইজের যে অ্যাকশন এটাও বের করে দিবে, বুঝতে পারছেন? তো এইগুলা ক্লাস আমি নেবো ইনশাল্লাহ। তো ইন্ডিকেটরগুলো দেখেন ভাই, একটা কি বলবো মারাত্মক ইন্ডিকেটর, বুঝতে পারছেন? তো এইগুলো ভাই ব্যবহার করতে জানতে হবে। হুদ্দাই আসলে ট্রেডিং মানে জিনিসটা ভাই পানির মতো সহজ, শিখলে ভাই সহজ। ওই যে যারা আপনার বিদ্যুতের যারা কাজ করে, আপনার খাম্বায় ওঠে বা পোল বলতে পারেন, ওইগুলো উঠে ভাই
মেন তারে হাত দেয় ভাই। আপনি দেন তো ভাই, আপনি তো জানেন না ওর লাইন আছে কি নেই। দিবেন হাত 33,000 ভোল্টে, হাত মতো যাবে, আপনিও যাবেন, আপনি সাথে সাথে পুড়ে মারা যাবেন। ওরা কি মারা যায়? ওরা যদি মারা যায়ও ভাই খুব কম, মানে বোঝেন না, মারা গেলে তো তাহলে এই দুনিয়াদারি চলতো না। মানে অনাকাঙ্ক্ষিত ভাই বিপদ একদিন বলে কই আসে না, কিন্তু ভাই মানে না, মানে 1,000 জনে দেখছে একজন মরে, এরম নাও আবার মরে, ঠিক আছে, যে সব সময় মরে ব্যাপারটা এমন না, খুব কারণবশত ভাই, মানে একটা বিদ্যুতের যে মিস্ত্রি, খুব কারণবশত দুর্ঘটনা হয়, সহজে কিন্তু হয় না ভাই ইনশাল্লাহ। তো এটা আসলে বুঝতে হবে, হ্যাঁ। তো এইগুলা ভাই লাগবেই ভাই। তারপরে আমি যদি যাই আবার এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে গেলাম বুলিঙ্গার ব্যান্ড, তারপরে কি এই যে এগুলা জাস্ট আপনারা দেখবেন, হ্যাঁ। পিরিয়ড 14 আছে, আমি যদি 15 করে দিই ক্যারাম হয়, আমি 14 রাখলাম। তারপরে এটা আমি যদি আর একটু বাড়াই ক্যারাম হয়, হ্যাঁ। ও বাড়াবেন না, সব যারাম আছে আর আমি রেখে দেবেন। আমি টপটা একটু মোটা করে দিলাম। তারপরে কি এই যে মিডের কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তারপরে বাটুমের কালারটা আমি হলুদ করে দিলাম ভাই। এইভাবেই মানে একটা সেই লেভেলের জিনিস, ঠিক আছে ভাই, বুঝতে হবে আপনার, না বুঝলে তো আসলে হবে না। দেখতে পাচ্ছেন, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এগুলা ভাই দেখতে হবে। এই যে দেখুন, মানে ওর যে একটা প্রাইজের যে অ্যাকশন, যে একটা হিসাব এ করে দেবে ভাই, মানে পুরো মার্কেটে প্রেডিক্ট করে ফেলবে ভাই। আপনি খালি চোখে অত বুঝতে পারবেন না, ওকে, কিন্তু ইন্ডিকেটার যখন ব্যবহার করবেন ও বুঝে ফেলবে ভাই কোথায় কি আছে, মার্কেটের পিছন থেকে কিন্তু হিসাব করে আসছে। আপনার কিন্তু ওই যে মনে থাকতো না ভাই, আর এইটা তো খাতায় লেখারও জিনিস নাই ভাই, হাজারো জায়গা পিছনে ধরেন ও 6 মাসের 1 বছর হিসাব করে নিয়ে আসছে আপনার। এটা কি আপনি খাতায় লিখলে সম্ভব হবে না ভাই, স্মার্ট হইতে হবে ভাই। তো বুঝতে পারছেন, এই দেখেন দেখেন কীভাবে মার্কেট প্রেডিক্ট করে নিয়ে আসছে, এগুলো বুঝতে হবে ভাই। ইন্ডিকেটার মোস্ট ইম্পর্টেন্ট ভাই। আমি আপনাদের শেখাবো, মানে যেগুলো কাজে লাগে ওইগুলো শেখাবো, কিন্তু ভাই সবগুলোই তো ইউজ করা শিখতে হবে ভাই, কখন কোনটা কাজে লাগবে বলা তো যায় না। তো আপনি তো ভাই ইন্ডিকেটার খুঁজতে খুঁজতে ধরেন দিন শেষ, তাইলে তো আর হইলো না ভাই, হইলো। তো এই জন্য ভাই অবশ্যই ভাই মাস্ট বি আপনার শিখতে হবে ভাই, শিক্ষাটা খুব জরুরি জিনিস ভাই। তারপরে আমি যদি যাই এখানে, তারপরে কি এই যে এটা ফাস্টেল, এই যে এগুলা ভাই, এই যে পিরিয়ড আছে 2, আপনি 3 করে দিতে পারেন, ক্যারাম মুছে গেল আবার 2 করে দিলেন, হ্যাঁ। রিকমেন্ডেড যেগুলোগুলো রাখবেন ভাই। তারপরে এই যে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, এই কালার করে দিতে পারেন। নিচেরটা আছে রেড, আপনি এটা করে দিতে পারেন, হ্যাঁ। আমি রেডি রাখলাম। আমি আসলে ভালো করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন, মানে এগুলার ভাই যে অ্যাকশন, হ্যাঁ, প্রাইজের অ্যাকশন ভাই এটা বের করে নিয়ে আসছে, মার্কেট পুরো প্রেডিক্ট করে ফেলে, বুঝতে পারলেন ভাই। এটা মারাত্মক খাতারনাক জিনিস। তো এগুলো দেখবেন ভাই আস্তে আস্তে। তারপরে আমি যদি ফের যাই, তারপরে কি আমি এটাই ছিলাম মনে হয়। তারপরে এই যে কোল্ড, এটা যদি যাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ধরেন এটা 9 আছে, হ্যাঁ 9 আছে, আপনি যদি এটা 10 করে দেন কেমন হয়, আমি 9 করে দিলাম, মানে রিকমেন্ডেড রাখবেন। এটা আছে 26, যদি আপনি 27 করে দেন কেমন হয়, আমি 26 রাখলাম। এটা 52, 53 করেন কেমন হয়, আমি 52 রাখলাম। এটা কি এই যে এইটা, ওকে, এই যে আমি একটু মোটা করে দিলাম। তারপরে এই যে কুশিশন, এইটাই একটু, এই যে রেডটা ধরেন আমি এই কালার দিয়ে দিলাম, মানে ভাই কি বলবো। তারপরে এই যে অনেকগুলো আছে ভাই, দেখতে পাচ্ছেন, ওপরেরটা ধরেন আমি আকাশি কালার করে দিলাম। তারপরে কি এই যে এইটা আমি হলুদি রাখলাম। তারপরে কি এই যে এইটা আমি কি কালার দেবো, এটা আমি রেড কালারের নাকি এটা দেবো না, এটা নাকি এইটা না, রেডই থাক, ধরেন রেড কালার দিলাম। এই যে দেখুন, মানে এই ইন্ডিকেটারগুলো ভাই মার্কেট দেখেন, আপনি খালি চোখে দেখা আর এখানে দেখা কিন্তু বিষয়টা এক না। দেখুন মার্কেটে কতভাবে প্রেডিক্ট করে দিছে, বহুতভাবে, বুঝতে পারছেন। আবার অনেকের ভাই মনে হইতে পারে ভাইজান এ আবার কি হিবিজিবি ভাই আঁকলেন রে ভাই, আসলে কোনো কিছু হিবিজিবি না ভাই। আপনার পেটের যে নাড়ি ভুঁড়ি আছে ধরেন, হ্যাঁ, এইগুলো আপনার কাছে হিবিজিবি লাগতে পারে, কিন্তু আল্লাহ যখন তৈরি করছে ভাই,
এগুলো আল্লাহর কাছে কোনো হিবিজিবি লাগেনি, একটা একটা ধরে ভাই সেট করে দিছে আপনারে, আপনি অনেক স্মুথভাবে চলছেন। তো এটাও ভাই, আর এটা তো মানুষের তৈরি করা ভাই। তো এটা জাস্ট আমি যদি এই ইন্ডিকেটারের উপর একটা ক্লাস নেই ভাই, পানির মতন বুঝে যাবেন, বুঝতে পারছেন? কোনো হিবিজিবি না ভাই, এগুলা অনেক ভালো ইন্ডিকেটার, বুঝতে পারছেন? তো ইন্ডিকেটার ভাই অনেক গুরুত্বপূর্ণ ভাই। মানে এখানে ভাই টাকার খনি, আপনি তো জানেন, হ্যাঁ টাকার খনি ভাই। টাকা মানে কি বলবো, জাস্ট একটু পরিশ্রম করতে হবে ভাই। টাকা কি ভাই, এখানে আপনার কোনো বসের প্যারা নেই, কারোর গরম শোনা নেই, কিছু নাই ভাই। বসে বসে ভাই কটা বাটন টিপার মাধ্যমে যদি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট মাসে আসে ভাই, সমস্যা কি? বুঝলেন তো? কোনো সমস্যা আছে? একটা চাকরি করতে গেলে ভাই, আমি মনে হয় কত জায়গায় চাকরি করছি আপনার ধারণাও নেই। এমন কোনো জায়গায় নিয়ে চাকরি করিনি ভাই, বাপ মা তুলে গালাগালিতে শুরু করে মানে আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয় ভাই। এমনও জায়গায় আমি চাকরি করছি ভাই। তা আমি এই জায়গায় যদি হ্যান্ডসাম একটা আপনার 20-30 হাজার টাকা মাসে আসে ভাই, হ্যাঁ প্রথমত, তা আমার কি দরকার ভাই? কটা বাটন ক্লিক করার মাধ্যমে, ধরেন এসি রুমে বসে কটা বাটন ক্লিক করার মাধ্যমে যদি এরকম পাওয়া যায় ভাই প্রতি মাসে, তো দরকার কি ভাই? তো একটু কষ্ট তো করতেই হবে ভাই। টাকা আবার কি আপনার শুয়ে শুয়ে দেয়? টাকার কি বলেন? তো এটা ভাই একটু কষ্ট করবেন না। অন্যরা তো এত এত ডিপলি ভাই শিখবে না, আপনি শিখবেন ভাই, আপনি স্মার্ট হবেন। অন্যরা লস করবে, আপনি লাভ করবেন। একই মার্কেটে তো এইটাই হচ্ছে ভাই, এইটাই ঘটছে। কেউ কেউ লস করে, কেউ কেউ লাভ করে। লস কারা করে আর লাভ কারা করে, আপনি বুঝে নেন ভাই। যে ভাই এত কিছু দেখাচ্ছে, এত কিছু, তাহলে ভাই জানেও এত কিছু, না হলে তো আপনার দেখাচ্ছি না, দেখাচ্ছি বলেন। তো এগুলা যে জানবে ভাই, সে লস করলেও ভাই প্রফিটের টাকায় লস করবে। ধরেন আমি একদিন ধরেন $1000 লাভ করলাম, হ্যাঁ আমি $100 লস করি ভাই, এটা আমার প্রফিটের টাকা ভাই, আমার লাভের টাকা। ধরেন আমি ইচ্ছা করি রিস্ক নিই, যা হয় হবে। তো এটা সমস্যা? তা আপনারা লাভ করেন করে আপনি লস করেন, সমস্যা কি? প্রফিটের টাকা লস করেন। কিন্তু ভাই আপনি তো কেউ কেউ আছেন মানে কি বলবো, নিজের পকেটই খালি করে ফেলেন। আরাম হইলে তো হবে না ভাই, বুঝতে পারছেন? তো আরাম হওয়া যাবে না। তারপরে আপনাদের দেখায়, আসলে আমি এটা ডিলিট করে দিই। এটা যদি ডিলিট করার পর তারপরে আমি কোড, তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইগুলা জাস্ট দেখবেন, এই যে EMA পিরিয়ড 20 আছে, আমি যদি 21 করে দিই, এরকম আমি 20ই রাখবো। মানে সবসময় ভাই রিকমেন্ডেডগুলো রাখার চেষ্টা করবেন। তারপরে ATR পিরিয়ড এই যে 10-11 করে দিলে কেমন হচ্ছে, আমি 10ই রাখলাম। তারপরে কি এটার 1-2 করে দিলে কেরাম হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক, আমি একই রাখলাম। আমি এই যে টপ, এই যে এইটা একটু মোটা করে দিলাম, এটার কালার চেঞ্জ করে দিলাম, ওকে। তারপরে কি আমি এই যে মিডলের কালারটা আমি হলুদ করে না এটা করে দিলাম। তারপরে বাটমের কালারটা আমি ধরেন যে ওর রেডি রাখলাম, ওকে। তারপরে ব্যাকগ্রাউন্ড আমি ওরা কি দেবো বলেন, এই যে দেখুন ভাই, মানে মার্কেটের এই যে আপনারা এর আগে দেখতেন না, দেখুন এই যে অনেক ট্রেডাররা আরাম আপনার ড্র করে করে দেখাইতো। আপনারা হয়তো বলতেন ভাই একটা ট্রেডাররা ভাই মার্কেট কিভাবে ড্র করছে, এত সুন্দর লাগে ভাই দেখতে। ভাই আপনিও পারবেন ভাই, ও ড্রা করছে, ও কি ড্রা করছে, ওর থেকে ডিপ ড্রা করে আপনাদের দেখাবো, বুঝতে পারছেন? ও কি ড্রা করছে, এই যে আছে না আপনার টিকটকে দেখায় ভাই, এইরকম ড্রা মুড়া করে ভাই, মানে একটা নতুন মানুষ ভাববে ভাই এই এত সুন্দর ভাই, এইটা কিভাবে করে ভাই, এই যে এইভাবেই করে ভাই। ওরা মার্কেট এইভাবে প্রেডিক্ট করে ভাই। তো ইনশাল্লাহ যেইগুলো আপনার কাজে আসবে ভাই আমি সব দেখাবো ভাই, যেইগুলো আপনার কাজে লাগবে। কিন্তু আপনারা দেখেন, মানে জেনে রাখেন যে আসলে কোথা থেকে এগুলো পাওয়া যায়। এই ইন্ডিকেটর অনেক কাজের ভাই, অনেক। তারপরে কি আপনারা জাস্ট এগুলো ট্রাই করে করে দেখবেন। তারপরে কি এই যে দেখতে পাচ্ছেন, মানে সবগুলো যে কাজে আসবে ব্যাপারটা এমন না। তারপরে এখানে 20 আছে, আমি যদি 21 করে দিই, আমি 20 রাখলাম। তারপরে এইটা আমি বাড়াই দিলাম। তারপরে এইটা আমি একটু বাড়াই দিলাম, আমি অন্য কালার দিয়ে দিলাম। তারপরে আমি এই কালারটা দিলাম। তারপরে এই যে বটমের এইটা একটু মোটা করে দিলাম, বটমের কালারটা এটা দিলাম, হ্যাঁ মানে এইগুলাই ভাই। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম, এই যে ভাই দেখতে পাচ্ছেন, মানে এই জিনিসগুলো ভাই প্রাইজের মনে করেন অ্যাকশন ও বের করে নিয়ে আসে, ঠিক আছে। এই জিনিসগুলো ভাই বুঝতে হবে, অনেক বোঝার ব্যাপার আছে। তো যাই হোক, যে সব কাজে লাগবে এমনটা না, কিন্তু ভাই মানে ইউজ করবেন, ইউজ করলে হাত পাকা হয়ে যাবে ভাই। তারপরে আমি যদি যাই,
তারপরে কি এটা গেল, এটাও গেছে। তারপর কি সাপোর্টেড ট্রেন্ড, এই যে এগুলা ভাই দেখবেন, ঠিক আছে। তারপরে আমি যদি একটু কেটে দিই, তারপরে এই যে মুভিং অ্যাভারেজ, হ্যাঁ মুভিং অ্যাভারেজ জিনিসটা কি এটা দেখবেন। এই যে 10-11 করে দিলে কেরাম হয় 10। তারপরে এইটার বিভিন্নগুলো ভার্সন আছে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো চেঞ্জ করে করে দেখবেন। তারপরে কি এই যে এটা দেওয়া যাবে দেখতে পাচ্ছেন, এই যে তো এইসব ভাই আমি দেখাবো যে ইন্ডিকেটারগুলো অনেক কাজের, ওইগুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। কিন্তু ভাই সবগুলো দেখতে হবে, এটাও কিন্তু অনেক কাজের ভাই, এই মুভিং অ্যাভারেজটাও। ওকে, আপনাদের দেখাবো, সমস্যা নেই। তো এগুলো জাস্ট দেখবেন, আর যা আছে রিকমেন্ডেড রাখার ট্রাই করবেন, ইনশাল্লাহ ভাই আপনাদের দেখাবো ভাই। তারপরে যদি আমি দেখি মুভিং অ্যাভারেজ গেল, তারপরে এই যে এগুলা জাস্ট ভাই দেখবেন, দেখতে তো সমস্যা নেই। তারপরে এই যে জিগজ্যাগ, এই যে জিগজ্যাগ জিনিসটা বুঝতে পারছেন, এই যে আপনারা দেখেন না, এই যে এখানে যদি 4 করে দিই, 5 আছে, 13 করে দিই, কেমন হবে বুঝতে পারছেন। এগুলো রিকমেন্ডেড রাখবেন। এই যে জিগজ্যাগ দেখেন, ও মার্কেট পুরো আইডেন্টিফাই করে ফেলছে, বুঝতে পারছেন। তো এগুলো ভাই দেখতে হবে। তারপরে আমি যদি আবার এখানে আসার পর কি জিগজ্যাগ তো গেল, তারপর কি এডিএক্স জিনিসটা কি, এই যে হ্যাঁ এগুলো সব আপনাদের দেখাবো ভাই ইনশাল্লাহ আস্তে আস্তে। তো এখানে 14 আছে, আপনি যদি 15 করেন কেমন দেখতে পারবেন। আমি ধরেন 14ই রাখলাম, রাখার পরে যা আছে তা রেখে দিলাম, এটা একটু বাড়াই দিলাম। তারপরে এর কালারটা এটা করে দিলাম। তারপরে এই যে এইটা একটু বাড়াই দিলাম, এর কালারটা এটা করে দিলাম, নাই এটা করে দিলাম। ওকে, তারপরে এটা একটু মোটা করে দিলাম। তারপরে এর কালারটা কি এটা করে দিলাম। মানে ভাই এগুলা অনেক বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, আমি যদি একটু বড় করি, এই যে আমি যদি এখানে একটু সরাই দিই, বুঝতে পারছেন। ক্লাসে থাকেন ভাই, আবার কেউ কেউ আবার ঘুমাই যায় না, অনেক বড় আসলে ক্লাস হয়ে গেছে, ওরে আল্লাহ অনেক বড় হয়ে গেছে। তারপরেও ভাই শিখতে তো হবে, কিছু করার নেই আমাদের। হ্যাঁ, বড় হইলেও কিছু করার নেই। এই যে এগুলার কনফার্মেশন আপনাদের আমি দেখাবো ভাই, শেখাবো, সমস্যা নেই। কিন্তু জাস্ট দেখেন ভাই, মানে ট্রেড ভাই এত নিখুঁতভাবে নেওয়া যায়, আপনি কল্পনাও করতে পারবেন না, এত নিখুঁতভাবে নেওয়া যায়। এই যে ফাঁকিবাজ হারামজাদারা আছে, ওরা শেখে নাকি এত? ওদের বাল কানছে ভাই, আবার মুখটা আবার খারাপ হয়ে গেল, ওদের হেডা কানছে। ওকে, ওরা জীবনেও ভাই এত এত কিছু শিখবেও না, মানে শিখবেই না ভাই, বুঝতে পারছেন, শিখবে না। মনে করে যে ভাই ইনকামটা খুব সহজ ভাই, ইনকাম সহজ ভাই, অবশ্যই সহজ ভাই। আপনি যদি ওই যে পুঁটি মাছ ধরতে কি কারেন্ট জাল ব্যবহার হয় কিন্তু ভাই, তো পুঁটি মাছ ধরেন কারেন্ট জাল মানে ফাঁস অল্প, ওই জাল ব্যবহার করে। এখন আপনি যদি নিয়ে যান এত বড় আপনার ফাঁকের জাল নিয়ে যান ভাই, ও পুঁটি মাছ আটকাবে? ও বেরিয়ে যাবে ভাই। তা আপনার জ্ঞান ধরেন ফাঁকা ফাঁকা মানে গ্যাপ, তাহলে তো ভাই আপনি ধরতে পারবেন না। এটা ভাই টাকার খনি, বুঝতে পারছেন। মানে এত যে কষ্ট করছেন, আবার হয়তো বলতে পারেন ভাই এত কষ্ট করছে, আরে ভাই এখানে কিছু কিছু মানুষ একদিনে 1 কোটি টাকা কামানোর যোগ্যতা রাখে ভাই ফরেক্স মার্কেটে, বুঝতে পারছেন। মানে আপনাদের এই যে এই বাইনারিতে শেখাচ্ছি বলে মানে এই জায়গায় ভাই ক্যান্ডেলগুলা অনেক বড় বড়, মানে এই সেম ফরেক্সও ভাই একই কিছু আছে, মানে এখানে ক্যান্ডেলগুলো বড় বড় বলে ভাই এখানে শেখায় মনে করেন। তাছাড়া আপনার ফরেক্স অনেক ভালো, মানে আমি এটা ছোট মনে করছি না, কিন্তু এটাও ভালো ভাই, বুঝতে পারলে মানে সব কিছুই ভালো ভাই, ফরেক্সও ভালো, এটাও ভালো। কিন্তু আমি ওখানে শেখাই না কেন, আমি এই জায়গাতে শেখাই ভাই, ক্যান্ডেলগুলো অনেক বড় বড় পাওয়া যায়, বুঝতে পারছেন, বাইনারিতে জাস্ট। আবার এর ইন্ডিকেটারগুলো মানে একটু সহজলভ্য, মানে এই জায়গায় এই জন্য আমি শেখাই। কিন্তু একই ভাই, আপনি ফরেক্সে যান একই ইন্ডিকেটার আছে, কিন্তু ওই ইন্ডিকেটারগুলো এত মানে সফটলি, মানে এখানে যারা আমি একটু ইউজ করি মানে শেখানোর ক্ষেত্রে আর কি, যখন আপনি শিখে যাবেন তখন তো ভাই ব্যাপার না, বুঝতে পারছেন। তো আপনার একটু জায়গা এখন বড় বড় জিনিস দেখাতে হবে, মানে না হলে তো আপনি বুঝবেন না। প্রথম অবস্থায় ভাই সমস্যা সবারই হয়, তো এইটাই। তো এইটা আমি কেটে দিচ্ছি। তারপর আবার যাই, ঝিকঝাক গেছে, এডিএক্স গেছে, এরন, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো ভাই জাস্ট একটু দেখে রাখবেন, দেখে রাখলে তো সমস্যা নেই। হ্যাঁ, এই যে এখান থেকে বড় করা যায়, ছোট করা যায়, মানে আপনার যে সব কাজে লাগবে ব্যাপারটা এমন নয়। তারপরে বলছে এই যে
আমি একটু জোরে দেখাই দ্রুত। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা জাস্ট দেখবেন। এই যে প্রাইজের মানে অ্যাকশন মার্কেটে কীভাবে ঘটে সেটাই, মানে এই যে কোথায় বাই বেশি হয়েছে, কোথায় সেল বেশি হয়েছে, দেখছেন? আপনি খালি চোখে কিন্তু দেখতে পারতেন না। দেখেন দেখেন এই যে গ্রিনগুলা আপনার কি এই জায়গায় অতিরিক্ত বাই হয়েছে, এই জায়গার থেকে সেল শুরু হয়েছে। দেখেন, আপনি খালি চোখে দেখতেন? বলেন তো, আপনি খালি চোখে এত ডিপলি এত সুন্দরভাবে দেখতেন কিনা? দেখেন এই যে এই জায়গায় অতিরিক্ত বাই হয়েছে, দেখেন অনেক বাই হয়েছে এখানে, সেটাই দেখাচ্ছে। মানে প্রাইজের অ্যাকশনগুলো মানে একটা বের করে নিয়ে আসে একদম ডিপলিভাবে। আমি কেটে দিই এটাও। তারপরে যদি যাই আসলে এটা গেছে, তারপরে পাওয়ার এই যে এগুলা জাস্ট দেখবেন। আমি একটু মোটা করে দিলাম। এগুলা ভাই দেখবেন। ওকে, প্রাইজের যে অ্যাকশনগুলো এটাই বুঝাই মার্কেট এখন কোন পর্যায়ে। এই যে মার্কেট, এই যে আপনাদের একটু দেখাই, আসলে না দেখালে হয় না। আমি যে ইন্ডিকেটারগুলো আমার সব মনে হবে সেগুলো আমি দেখাবো। এই যে মার্কেট দেখুন, মার্কেট এখন কোন জায়গায় দেখুন, মার্কেট এখন প্রায় মাঝখানে। ওকে, এই যে মার্কেট একবারে নিচ আর এই যে উপর। মার্কেট এখন মাঝামাঝি, ও না উপরে না নিচে, বুঝতে পারছেন? এইগুলা জাস্ট বুঝাই প্রাইজের অ্যাকশনগুলো। তো যেগুলো আপনাদের দরকার হবে অবশ্যই আমি দেখাবো, কিন্তু আপনারা দেখে রাখেন ইন্ডিকেটারগুলো। তারপরে এই যে বুলিশ পাওয়ার, এই যে বুঝতে পারছেন? এগুলা ভাই দেখবেন। তারপরে সিসিআই, এই যে সিসিআই দেখুন তো। অনেকে ভাই আজকে আমার এই ক্লাসটা একটু ধৈর্য নিয়ে করবেন। অনেকের কিন্তু অজানা ছিল ভাই, এত কিছু লাগে ভাই। মানে আমি বলছি না যে এই মার্কেটে সব কিছু ভাই একদিন ইউজ করেন, সব কিছু যদি একদিন ইউজ করেন আপনি পাগল হয়ে যাবেন ভাই। কিন্তু ভাই রে ভাই, আমাদের ধৈর্য নিয়ে ইন্ডিকেটারগুলো চিনে রাখতে হবে ভাই, রাখতেই হবে। কখন কোনটা কাজে লাগবে ভাই সেটা তো আপনি জানেন না, বুঝতে পারছেন? তো ইন্ডিকেটারগুলো ভাই চিনে রাখতেই হবে। তো এটা দেখবেন। তারপরে আমি যাই, তারপরে ডি মার্কার, এই যে এটা দেখে রাখবেন। ডি মার্কার, এই যে এটা আপনার এই যে এখান থেকে কালার করে দিবেন। তারপরে কি এই যে মেন, এই যে এইটার কালার আপনি ধরেন একটু করে দিলেন, আমি চেঞ্জ করে দিলাম। তারপরে এই যে ওভার সোল্ড, এই যে রেড করে দিলাম। তো আমি যদি এখন কেটে দিই, এই যে এই জায়গায় দেখতে পারবো এই যে মার্কেট 70 এবং 30 এর ভিতরে থাকবে। ওকে, কিন্তু মার্কেট দেখেন এখন কোন পর্যায়ে। আপনি কিন্তু এটা খালি চোখে বুঝতে পারতেন না যখন আমি ইন্ডিকেটর ব্যবহার করলাম। মার্কেট 70 মানে হাই, আর উপরে যদি যায় হাই ওভার। ওকে, আর যদি 30 থাকে এটাও মিডিয়াম। তাহলে মার্কেট কি? মার্কেট ধরেন একটা মাঝামাঝি পর্যায়ে আছে। ও কিন্তু এই যে মার্কেট আপনি এখানে হুট করে খালি চোখে দেখলে বুঝতে পারতেন মার্কেট কি করছে। এই যে মার্কেট এখান থেকে বুঝতে পারছেন যে মার্কেট উপরে একবার গিয়েছিল, আবার এটাই টাচ করেছিল, আবার এটাই টাচ করেছিল। মার্কেট কি এখন নিচের দিকে যাচ্ছে, মানে নিচের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু এই যে এটা দেখেন প্রাইসটা। তো এইভাবে ভাই ইন্ডিকেটর অনেক ব্যবহার করতে হবে ভাই, আপনাদের দেখাবো। এগুলো ভাই প্র্যাকটিস করবেন। তারপরে এটিআর, এই যে এইটা আমি কেটে দিচ্ছি, আসলে অনেক হয়ে যাচ্ছে ক্লাসটা। তারপরে এই যে ম্যাকডি, এই যে ম্যাকডি, এগুলা ভাই দেখতে হবে সব, আপনাদের দেখাবো কোনগুলো আসলে গুরুত্বপূর্ণ। তারপর ম্যাকডি গেল, তারপর এই যে মোমেন্টাম। ওকে, এই যে মোমেন্টামের এই জায়গায় যদি আপনি দেন, এই যে এগুলো ভাই সব বোঝা যাবে। ইন্ডিকেটার অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে মোমেন্টাম গেল, তারপরে আরএসআই। আরএসআই, এই যে দেখতে পাচ্ছেন আরএসআই, এগুলো কেটে দিচ্ছি ভাই, দেখবেন আস্তে আস্তে দেখবেন। তারপরে রেট অফ রেঞ্জ, এই রেট অফ রেঞ্জ, এগুলো দেখবেন। মানে আপনাদের সব দেখে রাখতে ভাই কোনো সমস্যা নেই, একদিন জাস্ট দেখবেন। আমি তো ভিডিও বানাচ্ছি, আপনি জোরে জোরে দেখতে পারবেন আরও, বুঝতে পারছেন? মানে আমার থেকে জোরে জোরে দেখতে পারবেন। তারপরে এই যে এইটা দেখবেন, মানে ভাই দেখবেন। আমার কথা, সমস্যা কি? দেখলে তো আমার সমস্যা নেই,
এগুলো দেখলে কী হবে ভাই, আপনার সাথে সুইটেবল হয়ে যাবে কিছু কিছু ইন্ডিকেটার। দেখা যাচ্ছে আপনি একটা ইন্ডিকেটার ব্যবহার করে ভাই খুব প্রফিট করছেন, মানে ওইটি খুব কাজ করছে, সমস্যা কি, ওইটি ব্যবহার করবেন, মানে এরকম ভাই। তারপরে এই যে ট্রেড অ্যাঙ্গেল, তারপরে ভোটেক্স দেখতে পাচ্ছেন, এই যে এগুলো ভাই ব্যবহার করবেন, এভাবে ইউজ করে করে দেখবেন। তারপরে এই যে ভলিউম কীরকম, ঠিক আছে, এগুলো দেখবেন। তারপরে ভলিউম আর পার্সেন্ট কত পার্সেন্ট এটা দেখবেন, ওকে, এগুলা সব দেখবেন ভাই। তারপরে কি এই যে এগুলাই জাস্ট, তো এইগুলাই ছিল ভাই আজকের ক্লাসে। তো আমি মনে করি ইনশাল্লাহ যতক্ষণ ছিলেন, এই যে প্রায় বাপরে বাপ অনেক সময় হয়ে গেছে আজকের ক্লাস, তো 1 ঘন্টা ধরেন, মানে ঝাড়া 1 ঘন্টা বলতে পারেন, হ্যাঁ। তো এই ক্লাসটি যারা করলেন, আমি মনে করি ভাই ইনশাল্লাহ ভাই, মানে আল্লাহ ভাই, এই যে পরিশ্রমটা, হ্যাঁ, মানে পরিশ্রম ভাই, মানে যে পরিশ্রম করে আল্লাহ, মানে কি বলবো ভাই, আল্লাহ স্বয়ং তাকে হেল্প করে ভাই। এমন কোনো নজির নাই যে পরিশ্রম করছে সেটা বৃথা গেছে ভাই। শিক্ষা আপনার কখনো বৃথা যাবে না। হয়তো বা এই যে যারা পড়াশোনা করে ধরেন, মানে শিক্ষা অর্জন করছে, ধরেন চাকরি পায় না ভাই, ও একদিন পাবে ভাই, ও অনেক কিছু করবে ভাই, যেটা একটা সাধারণ মানুষ পারবে না। মানে শিক্ষা, পেটে যদি আপনার বিদ্যা থাকে, ধরেন যে কোনো বিদ্যা ভাই, ওইটা একদিন কাজে আসবে। তো মনে করেন এটাও তাই ভাই। তো এই বিদ্যা ভাই, বিদ্যা তো নিতে গেলে কষ্ট হবেই ভাই। আমাদের পড়াশোনা করতে হলে ভাই 15-16 বছর সালা পড়াশোনাই করা লাগে, বোঝেন, মানে একটা মানুষের লাইফে এত বছর পড়াশোনাই করা লাগে। তো 15-20 বছর পড়াশোনার ভিতরেই আমরা দিই, তাহলে বোঝেন তো। আর এইটা আপনি 1 মাস দিবেন না ভাই, একটু কষ্ট করবেন না ভাই। ভাইজান কষ্ট না করলে, আসলে কষ্ট না করলে কেষ্ট মেলে না ভাই। পৃথিবীতে আজ পর্যন্ত কষ্ট না করলে কোনো কেষ্ট মেলেনি ভাই। এই যে যাদের দেখেন, আমাদের দেখেন যে বড় বড় লটে ট্রেড ইউজ করি ভাই, ওর কষ্টটাও করছে ভাই, ওর ব্যাকএন্ডটা আপনি দেখেন, ওর প্রিভিয়াসটা আপনি দেখে আসেন, ফ্রন্ট এন্ড দেখেন না কেউ, কারোর ফ্রন্ট এন্ড দেখবেন না ভাই, ওর ব্যাকএন্ড দেখবেন ভাই। ওর অনেক ভাই, মানে পরিশ্রমের ফল এটা, অনেক না পাওয়ার, অবহেলার, অনেক কিছুর গল্প ওর আছে, ওর জীবনেও আছে ভাই। এমন না যে ভাই ও একবার স্মুথলি কথা বলছে, কথা বলাটাও ধরেন ও শিখছে। আমি তো কথাও আগে বলতাম আমি আগে ভিডিও বানাতাম না, দেখেন এখন কিন্তু আমি মানে কন্টেন্ট ক্রিয়েটারও বলতে পারেন, ধরেন ট্রেডারের পাশাপাশি। তো মানে কি ভাই, তো ভাই সব কিছু হয়ে যায় ভাই, একদিন সব কিছু হয়ে যায়, আল্লাহ আমাদের সব কিছু পূরণ করে দেয়। ওই দিন আসা পর্যন্ত ভাই ধৈর্যটা ধরতে হয় ভাই, বুঝতে পারছেন। তো ক্লাস অনেক বড় হয়ে গেছে, আমি আর কোনো জ্ঞান দিতে চাই না, কোনো কথাও বলতে চাই না, কারণ এত মানে লং, মানে আপনারা যে আমার সাথে ছিলেন, যারা যারা এই ক্লাসটি দেখছেন ভাই, আমি দোয়া করি আপনি অনেক অনেক ভালো কিছু করেন, আপনার পরিবার নিয়ে অনেক ভালো থাকেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত আসলে শেষ করছি, আসলে অনেক বড় হয়ে গেছে। এরপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন। মানে আমি নেক্সটে অনেক অনেক ডিপলি যে ইন্ডিকেটরগুলো আসলে ইউজ করলে ভালো হয় ওইগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।